আজকে খুবই মজাদার দুইটা বিকেলের নাস্তা নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা শুধু দেখতেই না, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। বিকেলে চায়ের সাথে অথবা হালকা ফুলকা খিদা মিটাতে এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে এই মজাদার নাস্তাটা কিভাবে বানাবেন চলেন দেখে নেই। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে চাইলে আটা দিয়েও কিন্তু আপনারা একই কাজ করে নিতে পারবেন। এখানে লবণ দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী, অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখানে কালো জিরা দিয়ে দিলাম 1/4 চা চামচ। তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগে। এখন ডলে ডলে তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। মাখাতে মাখাতে একসময় দেখবেন এভাবে মোট করলে একসাথে জড়ো হবে, আবার প্রেস করলে এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে বুঝবেন পারফেক্ট আছে। এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা ডো করে নিব। এখানে আমি কিছুটা পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব মসৃণ হবে না, খুবই অমসৃণ একটা ডো হতে হবে। আর খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে করে স্মুথ হয়ে যায় ডোটা। কিছুক্ষণ ম্যাশ করে নিলে দেখবেন খুবই স্মুথ একটা বল হয়ে যাবে। এখন এটাকে আমি বাটির মধ্যে রেখে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। এরই ফাঁকে দেখবেন এটা আরো সফট হয়ে যাবে। অপরদিকে দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 1 কাপ দিয়ে দিয়েছি মাংসের কিমা। আমি ব্লেন্ডার জারে কিছুটা মাংস দিয়ে এটাকে কিমা করে নিয়েছি। আধা চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 কাপ পানি দিয়ে এখন এগুলাকে খুব ভালো করে কুক করে নিতে হবে। অবশ্যই অল্প আঁচে করে নেবেন, এতে করে মাংসের থেকে আর কোনো রকম কোনো গন্ধ আসবে না। আচ্ছা, এটাকে কুক করে নেওয়ার সময় আমি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেলটা ইউজ করে নেবেন। এখন আগে থেকে 2 টেবিল চামচ বাদাম আমি তেলের মধ্যে একটু ভেজে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ। এখন এগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আস্ত সরিষা দিয়ে দিলাম 1/4 চা চামচ, জিরা দিয়ে দিলাম 1/4 চা চামচ, লবণ দিয়ে দিলাম 2/4 চা চামচ। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন ভালো করে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে 2টা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। খুবই স্মুথভাবে ম্যাশ করবেন না, একটু দানা দানা রাখবেন। তারপর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের ফিলিং একেবারেই রেডি। আর এটা কতটাই আমি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন 10 মিনিট রেস্ট রাখার কারণে আমাদের ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন এগুলো থেকে আমি আমার ইচ্ছে অনুযায়ী কয়েকটা লেচি কেটে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। আমি এই ডোটা থেকে প্রায় 12টার মতো লেচি কেটে নিয়েছি। এখন একটা দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে একটু বেলে নিতে হবে। এটা আমাদের সিঙ্গারার মতোই লম্বালম্বি করে বেলে নিতে হবে। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমি খুবই লম্বা একটা রুটি বেলে নিলাম। এখন একটা ডো কাটার দিয়ে মাঝ বরাবর থেকে আমি নিচের দিকে আস্তে আস্তে কেটে কেটে আসবো। আপনারা চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও ইজিলি করে নিতে পারবেন। আচ্ছা, সাইডের অংশগুলো কিন্তু বাদ রাখবেন, না হয় কিন্তু এগুলা ছুটে যাবে। এখন একটু পানি লাগিয়ে নিচ্ছি অপর সাইডে। তারপর এটাকে উল্টে এনে এই সাইডটার মধ্যে লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে, যেহেতু আমরা পানি ইউজ করেছি। চেপে চেপে একটু লাগিয়ে নেবেন। তারপর একটা সাইড মুড়িয়ে নিয়ে আসবেন আর উপর দিয়ে একটু পানি অ্যাড করে দিবেন। এই পানিটা দেওয়ার কারণে সিল করতে সুবিধা হবে। তারপর অপর পিসটাও এনে এটার মধ্যে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব সুন্দর করে এই নাস্তাটার একটা শেপ হয়ে যাবে, যেরকম আমরা সিঙ্গারার ক্ষেত্রে করে থাকি। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন ভিতরে ফিলিং দিয়ে দিলাম। আর এই যে দেখুন এই মাঝ বরাবর কিন্তু আমাদেরকে পানি লাগিয়ে দিতে হবে। তারপর একটু বটে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন প্রতিদিন ভিডিও দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করাই হয়নি, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। সাইড থেকেও কিন্তু খুব সুন্দর করে পানি লাগিয়ে দিতে হবে যাতে করে সিল করতে সুবিধা হয়। আচ্ছা, এখন পানি লাগানো হয়ে গেলে টেনে এনে জোড়া লাগিয়ে দিলে কিন্তু আমাদের নাস্তাটা একেবারেই রেডি। ছোট্ট খাট্ট গোলুমোলু এই নাস্তাটা আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করলে কিন্তু 1 মাসের বেশিও রাখতে পারবেন। আপনারা চাইলে সাইড থেকে এভাবে রেখেই ভেজে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো একটু ডিজাইন করে নিতে পারেন। আমি একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে দেখতে যেরকম সুন্দর লাগবে সিল করাও কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে, যেটা করলে পরবর্তীতে তেলে ভাজার সময় ভয় থাকবে না ছুটে যাওয়ার। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে করলে কিন্তু দেখতেও কতটা সুন্দর লাগে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এভাবেই আমি বাকি সবগুলাও করে নিব। আচ্ছা, এ পর্যায়ে বলে রাখি, একেবারে সবগুলা বানানোর পর আপনারা ভাজতে যাবেন এই আশায় বসে থাকলে কিন্তু প্রথম যেগুলো বানিয়েছেন এগুলোর শেপ নষ্ট হয়ে যাবে। এ কারণে আমি যে কটা হয়েছে এ কটাই ভাজতে চলে যাচ্ছি। এগুলো ভাজার মধ্যে দিয়ে
আমি পরবর্তীগুলো বানিয়ে নিব। যেহেতু এরকম নাস্তাগুলো ভাজতে একটু লেট হয়, অল্প আছে খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হয়, সে কারণে কিন্তু এগুলোকে ভাজার মধ্যে দিয়ে আমি খুব ইজিলি বাকিগুলো বানিয়ে নিতে পারবো। আচ্ছা, তেলটা একটু বেশি করে দিয়ে এগুলোকে ভাজার চেষ্টা করবেন। অল্প আছে তেলটাকে হালকা গরম করে আমি এগুলোকে ছেড়ে দিয়েছি। এগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন নিচ থেকে কালার আসা শুরু করবে। তখনই আপনাদেরকে উল্টে পাল্টে দিতে হবে, কারণ না হয় কিন্তু এক সাইড কালার আসবে, আরেক সাইড এভাবেই থেকে যাবে। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কিন্তু খুবই খাসা আর ক্রিস্পি হবে। আচ্ছা, এখন এভাবেই রেখে দিচ্ছি কালার আসার জন্য। এই যে দেখুন, যখন দেখবেন এরকম কালার আসা শুরু হয়ে গেছে সাইড থেকে, তখন নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলেই দেখবেন সাইড থেকে খুবই সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তখনই আমরা এগুলোকে উঠিয়ে নিব। আর এটা যেমনটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এটা বুঝতে হলে কিন্তু বাসায় অবশ্যই আপনাদেরকে একবার ট্রাই করতে হবে। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি। আমার আজকের এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আচ্ছা, এই পর্যায়ে একটু বলে রাখি, যারা এই নাস্তাগুলো দুইবারে ভাজবেন, অবশ্যই প্রথমবার উঠানোর পর তেলটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। তারপর প্রথম প্রসেস অনুযায়ী আবারও তেলটাকে নিম গরম হয়ে গেলেই আপনারা নাস্তাগুলো দিয়ে তারপর একইভাবে ভেজে নেবেন। আচ্ছা, এখন পরিবেশন করে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে। আমি কিছুটা শুকনা মরিচ আর কাঁচা মরিচ ভেজে উপর দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই ধরনের নাস্তার সাথে কাঁচামরিচ অথবা শুকনা মরিচ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এখন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিতরটা দেখুন কতটা ইয়াম্মি হয়েছে পুরটা, আর এটা কতটা খাস্তা নিশ্চয়ই খেয়াল করেছেন। ভাঙার স্টাইল দেখেই আশা করি বুঝে গেছেন। এখন এটাকে একটা সস অথবা চাটনির সাথে শেয়ার করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। বাসায় এভাবে একবার আলু পুরিটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ বাসার সবাই দেখবেন অনেক পছন্দ করবে। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়, ছোট থেকে বড় এটা এমনিতেই নিমিশে শেষ করে ফেলবে, এটা এতটা মজার। আর এটা বানানো কিন্তু একেবারেই সোজা, মাত্র কয়েক মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের আলু পুরি। আর আমরা সবাই জানি হোমমেড যে কোনো জিনিসই অনেক স্বাস্থ্যকর হয়। তবে আপনাদের সাথে আছে আমি নুরুন নাহার। আপনারা দেখছেন আলু পুরি রেসিপি। প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, এখানে আটাও ইউজ করা যাবে। সুজি নিয়ে নিলাম 1/3 কাপ। এখন আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ঝরঝরা হয়ে যাবে, মুট করলে দেখবেন দলা পেকে যাবে, আবার ছেড়ে দিলে ঝরঝরা হয়ে যাবে। এরকম হয়ে গেলেই কুসুম গরম পানি দিয়ে আমরা একটু একটু করে ডোটা মথে নেব। খুব সফট একটা ডো হতে হবে, একেবারেই পানিটা ঢেলে দিবেন না, একটু একটু করে কিছুক্ষণ পরপর দিয়ে ডোটা করে নেবেন। এখন এটা একটা সাইডে রেখে আমরা পুর বানিয়ে নিব। একটা কড়াইতে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে একটু করে ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করব 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এখন এগুলাকে একটু ভেজে নিব। এখানে 2টো আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে আবারও গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন আলুটা এরকম হয়ে যাবে। তখন ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা ডোয়ের কাছে চলে আসব। ডোটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী লেচি কেটে একটু মোটা করে বেলে নিতে হবে। স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক কতটা মোটা হতে হবে। এখন মাঝখানে পুর দিয়ে সাইড থেকে এভাবে টেনে এনে বন্ধ করে সিল করে দিলেই কিন্তু আমাদের আজকের পুরের ভাজ হয়ে যাবে। একই রকম করে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও পুর দিয়ে সাইড থেকে এভাবে টেনে এনে বন্ধ করে সিল করে দিচ্ছি। এর সাথে আরও একটা আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবকটা করে নিব। করে নেওয়া হয়ে গেলেই চলে যাব সরাসরি চুলায়। আগে থেকেই আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কীরকম গরম হতে হবে অবশ্যই দেখেছেন। আস্তে আস্তে করে আমি কড়াইতে পুরিগুলো দিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, অথবা আপনার ইচ্ছে মতো আপনি চাইলে ভেজে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের আলু পুরি। দেখলেন তো কতটা ইজি ছিল। বাসায় কিন্তু একটু কষ্ট করলে হেলদি উপায়ে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে ইজিলি আপনারা সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।